শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকের বিছানা গোছানোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। এই দেখো, আমি বিছানাটা গোছাতে যাওয়ার আগে আজকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু মুসুরির ডাল ভিজিয়েছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে বলতে পারো, আজকে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, একটু মেয়ের পিছনে সময় দিতে আমার একটু দেরি হয়ে গেছে কাজটা সারতে আর কি। তো দেখো বাইরে কি পরিমাণে রৌদ্র বেরিয়েছে। প্রতিদিনই ভাবি এই হয়তো আজকে একটু মেঘ উঠবে, একটু বৃষ্টি আসবে, কিন্তু না। এই দেখো বন্ধুরা, এখানে পুঁই শাক খুব একটা পাওয়া যায় না বলে বাড়ি থেকে ওই পুঁই মিটুলি নিয়ে এসেছিলাম, তো সেটাই বসিয়ে দিয়েছিলাম, দুটো চারা বের হয়েছে, তো খুবই ভালো লাগছে। তো চলো এবার ঘরের দিকটা একটু গুছিয়ে নিই। বেডরুমটা তো গুছিয়ে এসেছি, ডাইনিংটা খুবই এলোমেলো লাগছে, তো ভাবলাম এইগুলোকেই আগে একটু গুছিয়ে নিই। এই মেয়ে চারিদিকে মানে এখানে বসে ওখানে বসে বই নিয়ে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো চলো এগুলোকে একটু গুছিয়ে নিই। তো সমস্ত কিছু যেহেতু একা হাতে করতে হবে, আজকে সকালে মেয়ের পড়ার জন্য একটুখানি বসেছিলাম, মানে ওকে একটু দেখানোর জন্য, তো সেটা করতে গিয়েই আমার আজকে একটু দেরি হয়ে গেছে রান্না মানে চাপাতে আর কি বলতে পারো। আর সকালবেলা আর একটা বড় ভুল করেছি, সেটা হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বার করিনি। তো বন্ধুরা, একার সংসারে না এরকমই হয়, যে দিকটাতে তুমি একটু না ভাববে তো সেই দিকটাই পুরো গণ্ডগোল। তো দেখো আমারও আজকে সেরকমই হয়েছে বলতে পারো, কারণ এত লেটে মাছ যদি ফ্রিজ থেকে বার করি মানে পুরো বরফ হয়ে থাকে, তো সেই মাছটা যতক্ষণে বরফ ছাড়বে আমার অনেকটা লেট হয়ে যাবে। মানে টাইমে যেহেতু রান্নাটা কমপ্লিট করতে হবে, যদি এমন হতো যে টাইমের কোনো ব্যাপার নেই, বাইরে না বেরোতে হতো, তাহলে একরকম হতো, কিন্তু ভাবলাম চলো আজকে একটু অন্যরকমই করে ফেলি, সেই জন্য মুসুরির ডালটা আগে ভিজিয়ে দিয়েছি। তো দেখো ভাবলাম যে ওইগুলো তো গুছিয়ে নিলাম, তো একেবারে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এই পাশে যেহেতু জানালা, এই জানালাটা আমি একটু খুলে রাখি, আর এই যে হাওয়াটা এখান দিয়ে আসে, এর সঙ্গে ধুলো, মানে এত পরিমাণে ধুলো আসে কি বলবো। এখানে টিভির আশেপাশে পুরো ভরে গেছে একদম। দুদিন ধরে এগুলো মুছিনি, তো ভাবলাম চলো আজকে একটু এগুলো পরিষ্কার করে নিই। প্রতিদিনই সময় হয় না, সেই রবিবার কবে আসবে সেই জন্যে সব তো আর ফেলে রাখা যায় না। তো দেখো ওইগুলো পরিষ্কার করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, আর ডালটাকে একদম পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে আর কি মিক্স করে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো মেয়ে আমার সেদিক থেকে লক্ষ্মী, মানে একটু মানে বড়া ভাজা খেতে ভালোবাসে, তো বড়া ভাজা সিদ্ধ ভাত দিলেই ওর সকালবেলায় হয়ে যাবে। বললো মা তুমি বেশি ব্যস্ত হও না, তুমি আমাকে বড়া ভাজা একটু সিদ্ধ দিয়ে দিও, আমি ওই দিয়েই খেয়ে নেবো আজকে সকালে। তো সেই জন্যে ভাবলাম চলো একেবারে বড়াটা ভেজে নিই। তো বড়াটা দিয়ে ভাবছি আজকে একটা তরকারিও বানাবো, সেই জন্যে একবারে দুটো কাজ হয়ে যাবে। আর এদিকে একটু ডিম সিদ্ধ বসিয়েছি। তো চলো দুটো কাজই একবারে সেরে নিই ঝটপট করে, কারণ বললাম যে আজকে একটু লেট হয়ে গেছে। এখনই প্রায় বাজে হচ্ছে 10টা 25। মেয়ে এসে আমাকে টাইমটা বলে গেল, মা 10টা 25 হয়ে গেছে। তো 10:30টার আগে ওকে আমি খেতে দিয়ে দিই, কিন্তু দেখো আজকে এখনও বড়া ভাজছি, একটু লেট হয়ে গেছে। তো চলো বড়াটা ভেজে নিই ঝটপট। এই দেখো সমস্ত বড়াটা ভেজে নিয়ে চলে এসেছি। এখানে দিয়েছিলাম পটল আর আলু, একটু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটা একটু মেখে নিয়েছি, আর বড়া ভাজা। তো এই দিয়েই মেয়ে আমার খেয়ে নেবে, আমিও একটু খেয়ে নেব, কারণ না খেয়ে নিলে না এত দৌড়োদৌড়ি করে আমি পেরে উঠবো না। তো চলো ঝটপট খাওয়াটা সেরে এসে মানে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ সবজিটা আমি কেটে রেখেছিলাম। আজকে কি দিয়ে কি করব ইচ্ছা ছিল, এই যে ডাঁটা, এখানে তো ডাঁটাটা 12 মাসই পাওয়া যায় বন্ধুরা, তো সজনের ডাঁটা ছিল, আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু মাছ তো বার করা হয়নি। তো ভাবলাম যে বড়া রয়েছে, এই বড়াগুলো দিয়েই একটু পাতলা করে ঝোল করব। এতে কোনো মশলা দিইনি, একটু টমেটো দিয়েছিলাম, আর এই দেখো এখন দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো বেশি করে। মানে তরকারিটা হয়েই এসছে, একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, এবার বড়াগুলোকে দিয়ে দেবো। তো তোমরা যারা খাওনি বড়ার তরকারি, শুধু আলু দিয়েও করে খেতে পারো, মটর ডাল দিয়েও বানাতে পারো বড়াটা, দুটোতেই ভালো লাগে। তো মেয়ে যেহেতু মটর ডালটা খায় না, তো সেই জন্য আমি মুসুরির ডাল দিয়েই বানিয়েছি। তো এটা একটু ঝোলঝোলি নামিয়ে নেব, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, না হলে বড়াগুলো সমস্ত ঝোলটা কিন্তু শুষে ফেলবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, এটাই আমার আশা, তো সেই জন্য তোমাদের সাপোর্ট লাগবে। তো তোমরা অবশ্যই ভালোবেসে পাশে থেকো। আর দেখো যে 3টে ডিম সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, ভাবলাম ডিমের ঝাল করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো
মাছ না হলে ডিম কিছু তো একটা করতে হবে। তো সেই জন্যে ভাবলাম এটাই সোজা হবে আর খুব কম সময়েও হয়ে যাবে। তো সেই জন্য দেখো ঝটপট করে নিলাম। আর যেদিন দেখবে একটু লেট হয় না, সেদিন সব দিক থেকে লেট হয়ে যায়। সকালে আজকে এমন একটা জিনিস বানিয়েছি যেটা মেয়ে নিয়ে যেতে পারবে না, তো সেই জন্যে মেয়ের টিফিনটাও আমাকে আজকেই বানাতে হবে। মানে সব দিক থেকে বলতে পারো পুরো মানে আমি আজকে ফেঁসে গেছি। মানে এত তাড়াহুড়ো করছি, মানে মানে কী বলবো, জল খেতেই সকাল থেকে আমি ভুলে গেছি। এখন আমি ভাবছি যে কতক্ষণ আমি জল খাইনি, আর এত গরম বুঝতেই পারছো। দেখো বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি, ডিমের ঝালটা রেডি। তো এই দেখো বললাম মেয়ে টিফিন বানানো হয়নি, আবার টিফিন বানাতে বসিয়ে দিয়েছি। আজকে বানিয়ে দিচ্ছি সবজি দিয়ে সুজির প্যানকেক মতো। তো এই দেখো এটা কালো কালো যেটা দেখছো, এটা হচ্ছে যে গোটা সরিষা, ওটা আমি তেলের অল্প তেল দিয়ে ওটাকে ছড়িয়ে দিয়ে তারপর ব্যাটারটা দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ সুজি, টক দই আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর গ্রেট করে দিয়েছি। এটা দিয়েই কিন্তু এটা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে একটু সস দিয়ে। তো চলো বন্ধুরা, দেখো ঝটপট সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকের রেসিপি কিন্তু ওই দুটোই ছিল, ডিমের ঝাল আর ওই বড়ার তরকারিটা। তো মেয়েও রেডি, আমিও রেডি। চলো এবার টিফিন ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি, ঝটপট মেয়েকে স্কুলে ছেড়ে আসি। সব কিছুতে আজকে বললাম যে দেরি হয়ে গেছে, 10 হয়ে গেছে, তো বেরোতে হবে ঝটপট। চলো তারপর বন্ধুরা দেখা হচ্ছে, এটা হচ্ছে বিকালের দিকে। তো এখনও মেয়ে স্কুল থেকে ফেরেনি, তো আমার পার্সেলটা এসছে, তো ভাবলাম দেখাই। দেখো বেড কভার একটা প্রয়োজন ছিল, তো হাজব্যান্ড অর্ডার দিয়েছিল, আমি নয়, ওর পছন্দে অর্ডার দিয়েছে। আর হাজব্যান্ডের পছন্দই হচ্ছে সাদা, সাদা থাকতেই হবে, না হলে ওর পছন্দ হবে না। তো দেখো সেরকম ওর মতোই বুক করেছে, যাই হোক কিছু বলার নেই, ও বুক করেছে। আর ভালো লাগছে, খারাপ না, কিন্তু ওই যে নোংরা হয় না, এটাই কেমন হয়েছে তোমরা বলো, এটা নিয়ে একটু টেনশানে থাকি। তো দেখো এটা হচ্ছে এখন বাজে হচ্ছে 6:30। মেয়ে স্কুল থেকে ফিরেছে, বললো মা আমার খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও। তো সেই জন্য মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগিটা না বন্ধুরা আমি ওই মশলাটা দিয়ে বানাই না, মশলাটা ছাড়া আমি কি করি, একটু সবজি দিয়ে চাউমিনের মতো করে বানিয়ে দিই। আর এই দেখো কিচ্ছু দিইনি, গোলমরিচ দিয়েছি, একটু অরিগ্যানো দিলাম, আর পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর একটু আলু দিয়েছি ঝিরিঝিরি করে। তো এটাই সস দিয়ে মেয়ে খাবে। তো চলো ওরটা টিফিনটা বানিয়ে দিই, না হলে ও মানে দুপুরবেলা ভাত না খেলে যেটা হয়, যেটাই খাক না কেন ওর পেটটা ঠিক ভরে না। তো বন্ধুরা দেখো মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে ভালোবেসে এটা খেয়েও নেবে, খুব খুশি, দেখতেই পাচ্ছ। তো চলো সকলেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। এই দেখো খেয়ে এক্সপ্রেশনটা দেবে দেখো। চলো টাটা।